আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি, যার নাম হচ্ছে ডিমের লাচ্ছি কিংবা ডিম দুধের পায়েস। এই ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজা, সেই সাথে তৈরি করাও খুবই সহজ, আর এটা যে কেউ পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল প্রসেসে চলে যাই। ডিমের লাচ্ছি তৈরি করার জন্য প্রথমেই লাগছে ডিম। তো আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনারা ফ্রিজে রাখা কিংবা নর্মাল রুম টেম্পারেচারে থাকা যে কোনো ডিম ব্যবহার করতে পারেন। এবার এখানে কিছুটা চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যালেন্স করে নেবেন। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে এই ডিমটা ফেটিয়ে নিব। এক্ষেত্রে অবশ্যই ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন খুব ভালো করে ডিমটা মিশে যায়। আর আপনারা যদি এই লাচ্ছিটা বাড়িয়ে বানাতে চান, তাহলে সেই ক্ষেত্রে ডিম আরেকটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি নেড়েচেড়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমরা চুলায় চলে যাব। তো এইদিকে আমি চুলায় অলরেডি একটা হাঁড়ি বসিয়ে তাতে হাফ লিটার দুধ গরম হতে দিয়েছি। এর মধ্যে দুধ অলরেডি গরম হয়ে এসেছে। তো এইবার একটা উইক্স দিয়ে দুধটা নেড়েচেড়ে খুব ভালো করে জাল করে নিব। এই লাচ্ছি তৈরির জন্য দুধটা একটু ঘন করে জাল করবেন, এতে করে লাচ্ছিটা খেতে ভালো লাগবে। তো আমি বেশ অনেকক্ষণ ধরেই দুধটা জাল করছি, আর একটু পর পর উইক্স দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, যেন আবার নিচ থেকে লেগে না যায়। দুধটা জাল করতে করতে বেশ অনেকটা ঘন করে নিতে হবে। আমি একটু পরপরই উইক্স দিয়ে নেড়ে দিচ্ছি, আর লক্ষ্য রাখতে হবে যেন দুধের ওপর সর না পড়ে। দুধ জাল করে ঘন করে নেওয়ার পর এবার এখানে 3টা এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের সাথে ছোট একটা দারুচিনিও অ্যাড করতে পারেন, আবার চাইলে এলাচ গুঁড়ো করেও দিতে পারেন। এতে করে একটা সুন্দর স্মেল আসবে। এবার আমি এখানে জাস্ট 1 চিমটি ফুড কালার অ্যাড করছি, এটা শুধুমাত্র সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ফুড কালার দেওয়ার ফলে দুধের মধ্যে একটা সুন্দর কালার আসবে, যেটা কিনা দেখতে ভালো লাগে। তবে এটা কিন্তু টোটালি অপশনাল। এবার আবার খুব ভালো করে উইক্স দিয়ে দুধটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ চিনি দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কিংবা কমিয়েও অ্যাড করতে পারেন। চাইলে এখানে কনডেন্স মিল্ক কিংবা গুঁড়া দুধটাও অ্যাড করতে পারেন, এতে করে টেস্টটা আরও ভালো হবে। বেশ অনেকটা সময় আমি দুধ জাল করেছি, আর অলরেডি দুধ জাল করতে করতে দুধটা অনেকটা শুকিয়ে বেশ ঘন হয়ে এসেছে। এইবার এখানে আমি আগে থেকে যে ডিমটুকু ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব। তবে একবারেই কিন্তু সবটা ডিম একসাথে দেওয়া যাবে না। ওপর থেকে এভাবে ছোট চামচ কিংবা সরু কিছু দিয়ে একদমই চিকন চিকন করে ডিমটা আস্তে আস্তে ফেলতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি কাজটা করছি। একদমই চিকন করে অল্প অল্প করে ডিম একটু ওপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে হবে। ঠিক এইরকম সুতার মতো করে আমি আস্তে আস্তে বেশ অনেকটা সময় নিয়ে ডিমটা দিচ্ছি। একসাথে যদি সবটা ডিম দিয়ে দিই, তাহলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাবে। তো তার জন্য প্রথমে অল্প অল্প করে দিতে হবে, আর সবটা ডিম কিন্তু একসাথে দেওয়া যাবে না। আমি প্রথমে অর্ধেকটা ডিম দিয়েছি, আর তারপর 10-15 সেকেন্ড একটু অপেক্ষা করব ডিমটা একটু জমে আসা পর্যন্ত। তো ডিম যখন জমে আসবে, তখন এরকম একটা উইক্স কিংবা চামচ দিয়ে খুব আলতো হাতে নেড়ে দিতে হবে। এইভাবে করে আলতো হাতে নেড়ে দেওয়ার পর যখন ডিমটা জমে যাবে, এরপর আবার এখানে বাকি অর্ধেকটা ডিমের অংশ উপর থেকে দিয়ে দিব। এইভাবে করে অল্প অল্প করে ডিম অ্যাড করতে হবে,
আর সে সাথে আলতো হাতে নাড়তে হবে। আর আমি যেহেতু একটা ডিম নিয়েছিলাম, একটা ডিমের সাথে আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি। আপনারা যদি একটার পরিবর্তে 2টা ডিম নেন সেক্ষেত্রে দুধটাও বাড়িয়ে নিতে হবে। এবার এখানে আমি বাকি অর্ধেকটা ডিম দিয়ে দিলাম। তারপর উইক্স দিয়ে এবার ঠিক আগের বারের মতো করে আলতো হাতে ডিমটা নেড়ে দিব। এইভাবে করে নাড়তে নাড়তে এক পর্যায়ে ডিমটা জমে আসবে, কিছুটা দুধের সর বা ক্ষীর যেই রকম হয় ঠিক সেই রকমটা হবে। এবার আর কিছুই না, জাস্ট 4-5 মিনিট এই ডিমটা চুলায় রেখে তারপর নামিয়ে নিব। আমি যেহেতু এখানে ডিম আর দুধের একটা মিশ্রণ করেছি, অনেকে বলতে পারে যে এক্ষেত্রে ডিমের স্মেলটা থাকবে বা ডিমের আঁশটা গন্ধটা লাগবে। তো ডিমের এই গন্ধটা দূর করার জন্য আমি এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করছি। আর ইনস্ট্যান্ট যদি আপনাদের বাসায় ভ্যানিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে গুঁড়া দুধ কিংবা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, অথবা চাইলে একটুখানি ঘি বা বাটার দিতে পারেন। এতে করে ডিমের যেই একটা আষ্টে গন্ধ বা ডিমের যেই নর্মাল স্মেলটা থাকে সেই স্মেলটা একদমই থাকবে না। এভাবে সবগুলো স্টেপ প্রপারলি যদি ফলো করা হয় তাহলে কিন্তু এখানে কোনো প্রকার ডিমের স্মেল একদমই থাকে না, আর সেই সাথে এটা খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। যাই হোক, আমার লাচ্ছি রেডি, এখন জাস্ট নামিয়ে এটা সার্ভ করার পালা। এই লাচ্ছিটা আমাদের বাসার সবাই অনেক পছন্দ করেছিল, ইভেন পার্সোনালি আমার কাছেও অনেক ভালো লেগেছিল। তো আমি আশা করছি আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগবে। খেতেও কিন্তু এটা আসলে অনেক মজার, তাছাড়া তৈরি করার প্রসেসটাও খুবই ইজি, এবং ডিম দুধ তো নর্মালি রেগুলার আমাদের বাসায় থাকে, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।